রানা অটো সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা জানবো ইঞ্জিনের যে বিয়ারিংটা আছে এই বিয়ারিংটাকে আমরা সহজে কীভাবে খুলতে পারি। এই বিয়ারিংটা খোলার অনেকগুলো পদ্ধতি আছে। যেমন ধরুন সবথেকে ভালো পদ্ধতি এখানে পুলার লাগিয়ে বিয়ারিংটাকে খোলা, কিন্তু ওই পুলারটা কিন্তু সবার কাছে অ্যাভেলেবেল নয়। আবার আমরা কি করি, এরকম কোনো একটা কিছু এখানে আটকে দিয়ে এখানে ইলেকট্রিক ওয়াইন্ডিং লাগিয়ে তারপর এটাকে আমরা ধাক্কা মেরে টেনে বাইরের দিকে খুলে দিই। এরকমভাবে খোলা যায়, কিন্তু যাদের কাছে এই ইলেকট্রিক ওয়েল্ডিং বা এই পুলারের ব্যবস্থা নেই তারা এই বিয়ারিংটা কীভাবে খুলবে। দেখুন, আমি আপনাদেরকে একটা সহজ পদ্ধতি দেখাচ্ছি, যেটা ঘরোয়া পদ্ধতি। এই পদ্ধতি অবলম্বন করে কিন্তু এই বিয়ারিংটা সহজে আপনারা খুলতে পারবেন। তবে সবার আগে একটা কথা বলে রাখি, আমি যেই পদ্ধতিতে দেখাবো সেটা কিন্তু খুব সাবধানে করতে হবে, নাহলে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। সবার প্রথম আমরা কি করব, যেহেতু এই বিয়ারিংটা খুলবো, কেননা পেছন দিক থেকে এর ফুটো নেই, যার ফলে আমরা এই বিয়ারিংটাকে ঠুকতে পারবো না। কিন্তু এই বিয়ারিংয়ের ক্ষেত্রে উল্টো দিক থেকে যদি আমরা ঠুকে দিই তাহলে কিন্তু এই বিয়ারিংটা খুলে যাবে। কিন্তু এই বিয়ারিংয়ের উল্টো দিকে কিন্তু ফুটো নাই, তাহলে আমরা এটা কীভাবে খুলবো, তার জন্য আমরা কি করব, এই সোজাসুজি যেখানে বিয়ারিংটা আছে, মানে এই বিয়ারিংটা যেই সোজাসুজি আছে তার উল্টো দিকে ঠিক সোজাসুজি এই জায়গাতে একটা ভালো সেট সাপোর্ট দেবো, যাতে না লুজ বা গ্যাপ না থাকে। যেহেতু আমরা এই বিয়ারিংটা খুলছি সেই জন্য আমরা এইখানে এই বিয়ারিংয়ের সোজাসুজি একটা এই যে অংশটা আছে এখানে আমরা সেট দেবো, যাতে না পড়ে যায়। সেই মতো করে আমরা এটাকে ভালোভাবে সেটটা দেবো। ধরো এটা হাতে ধর, এটা এক হাতে ধর, যেন উল্টে না যায়। এরপর আমাদের একটা মোমবাতি লাগবে, এরকম যে কোনো মোমবাতি হলেই হবে। আমার কাছে এই যে ভাঙা একটা মোমবাতি ছিল, তাই এটা ব্যবহার করব। আর কিছু কাগজের টুকরো ব্যবহার করব। কাগজের টুকরোটাকে এরকম ছোটো ছোটো করে কুচিয়ে নেব। কাগজের টুকরো কিছুটা কুচিয়ে নিয়েছি, এবং এরপরে কিছুটা মোম আমরা ভেঙে নেব। এরপর আমরা এখানে কিছুটা মোম দিয়ে দেবো এবং কিছুটা কাগজ দেব। কাগজটা না দিলেও চলবে, তবে কাগজটা দিলে আর একটু কাজটা তাড়াতাড়ি হবে এবং ভালো হবে, সেই জন্য কাগজটা দিতে পারেন। আবার কিছুটা মোম দেব এই গর্ততে। দেওয়ার পর এই ধরনের একটা কোনো ঠোকার জন্য সেট নেব, লোহার সেট, এবং এই সেটটা যেন এই বিয়ারিংয়ের যে মাঝখানে যে হোলটা আছে এর মাপে হয়, এরকম এর থেকে সরু যেন না হয়, এরকম যেন না ফিপলে থাকে, একদম সেম হলে খুব ভালো হয়, যাতে এই সহজেই এটা ঠুকলে এই মোমগুলো যাতে ভেতরে ঢাকা হয়ে যেতে পারে এবং সাইড দিয়ে যাতে না বেরিয়ে যায়। সেই জন্য আমরা সরু দেব, ওটা একটু মোটা সাইজে নেব, যেটা সহজে এখানে ঢুকে যাবে কিন্তু গ্যাপ থাকবে না। এরপর আমরা এটাকে আস্তে আস্তে করে ঠুকবো। কিছুটা ঠুকলাম, আবার কিছুটা মোম দেব। এরকম কিছুটা ভরতে থাকবো এবং কিছুটা ঠুকতে থাকবো। দেখুন, আমাদের বিয়ারিংটা কিন্তু কিছুটা উপর দিকে উঠে এসছে, আর দুই একবার দিলেই কিন্তু এটা পুরো উঠে বাইরে বেরিয়ে পড়বে। এই দেখুন বিয়ারিংটা কত সহজে বেরিয়ে চলে এলো। এর থিওরিটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন কীভাবে বিয়ারিংটা বেরোলো। আমরা এখানে কী করলাম, ভেতরে মোম দিলাম। আমরা যখন এখান দিয়ে মোমটা ঢুকাচ্ছি, ঢুকিয়ে যখন আমরা এখান দিয়ে এটা ঠুকছি, তাহলে ওই মোমটা কোন দিকে বেরোবে, যেদিকে গ্যাপ পাবে সেদিকে বেরোবে, কিন্তু বেরোনোর কোথাও জায়গা নেই। তখন কি করবে, পেছন দিকে মোমটা চারদিকে চারিয়ে গিয়ে উপর দিকে বিয়ারিংটাকে ঠেলার চেষ্টা করবে। যেহেতু উপর দিকে গ্যাপ আছে বিয়ারিংটা বেরোনোর জন্য, সেই মতো বিয়ারিংটাকে ঠেলে বাইরের দিকে বার করে দেবে। এইভাবে সহজ পদ্ধতি অবলম্বন করেই কিন্তু আপনারা এই বিয়ারিংটা খুলতে পারেন। এখানে কোনো রকম ক্ষতিও নেই, কোনো রকম সমস্যা নেই। শুধুমাত্র আপনাদেরকে খেয়াল করতে হবে, বিয়ারিংয়ে যখন আমরা এখানে চোট দেবো ওই মোম দিয়ে, তখন বিয়ারিংয়ের উল্টো দিকে যেন সেটটা ঠিক মতো দেওয়া থাকে, নাহলে কী হয়, বিয়ারিংয়ের নিচের দিকে যে উল্টো দিকে যে পার্টিশনটা আছে ওটা ছেড়ে যাবে।
তো আশা করি আপনারা এই ভিডিও দেখে অনেকটা শিখতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, পরের ভিডিওতে আবার দেখা হবে।